গুড মর্নিং ফ্রেন্ডস। ঘুম থেকে উঠেই আজকে চলে এসেছি ছাদে। আর ছাদে তো আজকে দেখছি খুব ভালো হাওয়া দিচ্ছে। কালকে পর্যন্ত যেরকম গরম গরম একটু ভাব ছিল, সেরকম গরম গরম ভাব কিন্তু এই মুহূর্তে নেই। আর হাওয়াতে রীতিমতো আবার একটু শীতটা অনুভূত হচ্ছে। আর শুধু শীত অনুভূত নয়, তার সঙ্গে আরও একটা জিনিস ছাদে আসতেই চোখে পড়ল। ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, গাছে একটা ঘুড়ি আটকে আছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, তারা দেখো, নিচে একটা ঘুড়ি এসে পড়েছে। ছোটোবেলায় এই কেটে আসা ঘুড়ি যে বাড়িতে পড়লে কি আনন্দ হতো সে আর বলে বোঝানো যাবে না। বা সংক্রান্তির সময়তে কেটে ঘুড়ি বেরিয়ে যাচ্ছে আকাশ দিয়ে, সুতো ধরে সেই ঘুড়ি ধরার যে আনন্দ, সে তো এখন সেসব কথা না বলাই ভালো। কারণ বয়স যত বাড়ছে, এই উৎসবের আনন্দগুলো ক্রমাগত ফিকে হয়ে আসছে। আর মনে হচ্ছে সবটাই যেন স্বাভাবিক, একেই যেন বড় হওয়া বলে। এই দেখো, এখানেও গাছে একটা ঘুড়ি আটকে আছে। পৌষ সংক্রান্তি চলে গেলেও এখন সরস্বতী পুজো পর্যন্ত ঘুড়ি ওড়ানো চলবে। আর এদিকে দেখো তোমাদের দিদি কি করেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সারা ছাদময় জামা কাপড় মেলে দিয়েছে। এই হচ্ছে আজকের দিনের শুরু। এখন তো বেশিক্ষণ কথা বলতে পারবো না, অফিস আছে, খুব শিগগিরই অফিসে বেরোতে হবে। তার জন্য রেডি হতে যাই। তোমরাও আশা করি রাস্তায় বেরিয়ে পড়েছো অনেকে, বা অনেকে বেরোবে। সকলের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। আপাতত এটুকুই, আবার থাকবো সঙ্গে সারাদিন। তো বন্ধুরা, তোমাদের দিদি সকালবেলা একটা বড় আটার প্যাকেট নিয়ে চলে এসছে। এসে বলল এইটাতে ঢেলে দিতে কন্টেনারটায়। তা সেটা ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার সময়তে একটা ব্যাপার খুব ইচ্ছে করছিল, কিন্তু তোমাদের দিদি এমন ফুঁসে উঠলো, ব্যাপারটা আর করতে সাহস পেলাম না। খুব ইচ্ছে করছিল কিছুটা আটা নিয়ে তোমার দিদির মাথায় ঢালি। কিছু বলবে? না, আপাতত কিছু বলা নেই। বন্ধুদের গুড মর্নিং বলছি। আর দিনটা সবার খুব ভালো কাটুক। আমি অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না হচ্ছে মাছ, মধ্যে হচ্ছে মাছ হয়ে গেছে, আলু বিট গাজর ভাজা হয়েছে, উচ্ছে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ সব হয়ে গেছে। এখন রুটির পর্ব। তারপর তোমার দাদা ভাইয়ের টিফিন রেডি করবো করে। আর ছাদ ভর্তি জামা কাপড় মেলে দিয়েছো, সেটা আমি দেখিয়েও দিয়েছি বন্ধুদের। হ্যাঁ, এবার তোমাদের অন ক্যামেরা দেখো তোমাদের ইয়ে তো দাদা ভাই। হ্যাঁ, এই দেখো আমাকে বলেছে আটা দেবে, এই দেখো অন ক্যামেরা, এই দেখো আটা দিয়ে দিচ্ছি। এরা কিরম হলো? ऐसा नहीं होना चाहिए था। ठीक है, हम भी देख लेंगे बाद में। আপাতত টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। অফিস থেকে ফিরে আবার বাড়িতে, এবং সেই পুরনো পোশাকে। আমার সামনে কে বসে আছে? না তোমাদের দিদি বসে আছে। বসে বসে কি করছে একটু দেখে নাও। এই দেখো, বসে আছে তোমাদের দিদি, বসে বসে মুখটা চলছে অল্প অল্প, বুঝতেই পারছো। ঠান্ডাটা আজকে কিছুটা পড়েছে। তা বাড়ি ফেরার পর তোমাদের দিদি একদম তড়িঘড়ি ছুটে গিয়ে দেখো কি বানিয়ে নিয়েছে। মুড়ি বানিয়েছি, মুড়ি করে মানে ভাজা মুড়ি, তার সাথে পেঁয়াজি। আর তার সাথে গরম চা। তা বুঝতে পারছো যে তোমাদের দিদি তোমাদের দাদার কতটা টেক কেয়ার করে। একদমই তাই, তা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রশ্ন হচ্ছে তোমাদের দাদাও কি তাহলে দিদির জন্য করে? একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। সেই জিজ্ঞাসা চিহ্নকে তোমরা সরিয়ে দিয়ে ফুল স্টপ দাও। করে, একদম করে। একদম সত্যিই বলছি, মন থেকে বলছি, অবশ্যই টেক কেয়ার করে, কিন্তু মাঝে মাঝে বকে। কেন বকে জিজ্ঞেস করো। প্রসঙ্গটা যখন এলো, তখন তো কিছু কথা তো বলতেই হয়। আমি কিন্তু বলিনি এসব কথা। তা বকার কারণ বলতে গেলে কি বলা যায় বলো তো? বকার কারণ একটাই হতে পারে, যে শাসন করা কার সাথে। এবার বাকিটা তোমরা বসিয়ে নাও। আবারও তো বেগুন এই পেঁয়াজি আর মুড়িটা খেয়ে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা, চলে এলাম ডিনারের পর। আজকে কি দিয়ে ডিনার সারলাম? না, আজকেও পৌষ সংক্রান্তির জের কিন্তু চলছে। পায়েস খেয়েছি আজকে। আর তোর হনুমান কি করছে এই দেখো, রাত্রিবেলা 12টা বাজতে যাচ্ছে, এখনো চোখে ঘুম নেই। খাট থেকে তড়াং করে লাফিয়ে নেমে পড়লো, আর ওর মা লেপের তলায় বসে আছে, বসে বসে ওর কাণ্ড কারখানা দেখছে। কিছু বলবে? না, আপাতত বন্ধুদের গুড নাইট। তোমাদের মানে এগুলো এখনো ঘুমোচ্ছে না, কখন ঘুমাবে জানি না। তো চলো, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। আবার একটা নতুন সকালের সূচনা, আবার নতুন সকাল, নতুন দিন, নতুন কাজ।
আবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ততক্ষণের জন্য টাটা। বন্ধুরা শোনে তো নিলেই, তোমাদের দিদি গুড নাইট তো বলেই দিল। তা আমার তরফ থেকেও সবাইকে জানাই শুভরাত্রি, আর সকলের খুব ভালো আগামী দিনটা শুরু হোক। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থেকো।